হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। এখানে বলা হচ্ছে জীব তার স্বরূপে শ্রীকৃষ্ণের নিত্যদাস, সে কৃষ্ণের তথস্থা শক্তি, তাই সে যুগপৎ শ্রীকৃষ্ণের ভেদ ও অভেদ প্রকাশ। ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নির স্ফুলিঙ্গ যুগপৎ সূর্য বা অগ্নি থেকে ভিন্ন এবং অভিন্ন, শ্রীকৃষ্ণের শক্তি তিন প্রকার। তাৎপর্য: এই শ্লোক দুটির শব্দান্তর করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, শ্রীল সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি? এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন যে তুমি জীব। এই জড়সম্ভূত শরীরটি কি তুমি? না। অথবা তোমার মন, বুদ্ধি, অহংকার স্বরূপ লিঙ্গ শরীরটি কি তুমি? তাও নয়। তুমি স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস। তুমি কৃষ্ণের তটস্থা শক্তি, অর্থাৎ কৃষ্ণের চিৎ জগৎ ও মাইক জগৎ, এই দুইয়ের মধ্যবর্তী সীমায় স্থিত হওয়ার ফলে তোমার উভয় জগতের সঙ্গে সম্বন্ধ আছে। তাই তুমি তটস্থা শক্তি। কৃষ্ণের সঙ্গে তোমার ভেদ ও অভেদ প্রকাশরূপ উভয়বিধ সম্বন্ধ রয়েছে। চিন্ময় ধর্ম সম্বন্ধে তুমি কৃষ্ণের অভেদ প্রকাশ এবং অনুচৈতন্য ধর্মবশত বিভু চৈতন্য রূপ কৃষ্ণের ভেদ প্রকাশ। কৃষ্ণের সঙ্গে তোমার ভেদ ও অভেদ প্রকাশ যুগপদ সিদ্ধ। জীবের তথস্থ স্বভাব থেকেই এই যুগপদ ভেদাভেদ প্রকাশ সিদ্ধ হয়েছে। জীব সূর্যস্বরূপ কৃষ্ণের অংশ, কিরণ, অথবা উদ্দীপ্ত অগ্নির স্ফুলিঙ্গরূপ জ্বালাচয় জীবসমূহের উদাহরণস্থল। এই শ্লোক দুইটির অন্য আরেক প্রকার বিশ্লেষণ আদি লীলায় 2 নম্বর অধ্যায়ে 96 শ্লোকে পাওয়া যায়। তো স্বরূপ সনাতন গোস্বামী তিনি প্রশ্ন করছেন মহাপ্রভুকে। তো প্রশ্ন শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছে। ওই প্রশ্ন করার পরে সনাতন গোস্বামী আরেকটি প্রশ্ন করেছেন, সাধ্য সাধনা তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তো সনাতন গোস্বামী বলছে, আমি কি করে প্রশ্ন করতে হয় তাও জানি না, সাধ্য সাধন তত্ত্ব আপনি আমাকে বুঝিয়ে বলুন। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বললেন, শ্রীকৃষ্ণের কৃপা তুমি পূর্ণরূপে লাভ করেছ, তাই তুমি সমস্ত তত্ত্বই জানো। জড়জগতের ত্রিতাপ দুঃখ তোমাকে স্পর্শও করতে পারে না। সনাতন গোস্বামীর স্থিতি মহাপ্রভু ব্যাখ্যা করছেন। তো মহাপ্রভু বলছেন, সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণের কৃপা পূর্ণরূপে লাভ করেছে, সম্পূর্ণ কৃপা লাভ হয়েছে। এবং যে প্রশ্নগুলো সনাতন গোস্বামী করছেন তার উত্তর তিনি ভালোভাবে জানেন, সব জানেন উনি। কারণ যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি কৃষ্ণ তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত। এবং বলা হচ্ছে, সনাতন গোস্বামী জড়জগতের ত্রিতাপ দুঃখ তোমাকে স্পর্শও করতে পারে না। তা আমরা ত্রিতাপ ক্লেশে জর্জরিত, আর সনাতন গোস্বামীর স্থিতিটা কি? ওনাকে ত্রিতাপ ক্লেশ স্পর্শও করতে পারে না। এটা হচ্ছে চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তের লক্ষণ। তো ভক্ত তমগুণে থাকতে পারে, তমগুণ মিশ্রিত ভক্ত, রজগুণ মিশ্রিত ভক্ত, সত্যগুণ মিশ্রিত ভক্ত, আবার শুদ্ধ সত্য ভক্ত। তো সনাতন গোস্বামী কোন স্তরের ভক্ত? শুদ্ধ সত্য। তিনি ভগবানের নিত্য পার্ষদ, তিনি কৃষ্ণলীলায় কৃষ্ণের নিত্য পার্ষদ, মহাপ্রভু লীলাতেও নিত্য পার্ষদ। লীলা পুষ্টি করার জন্য সনাতন গোস্বামী এইভাবে আচরণ করছেন। তারপরে বলে যাচ্ছে, দেখুন, মহাপ্রভু ভক্তদের গুণগান করতে অনন্ত মুখ, পঞ্চমুখ নয়। কৃষ্ণ শক্তি ধরো তুমি জানো তত্ত্বভাব, জানি দাড্ড লাগি পুছো সাধুর স্বভাব। তুমি শ্রীকৃষ্ণের শক্তি ধরো, তার মানে ভগবানের বিশেষ শক্তি সনাতন গোস্বামীর মধ্যে রয়েছে। খালি ভগবানের শুদ্ধ ভক্ত নয়,
তিনি কৃষ্ণ ভগবানের বিশেষ শক্তি লাভ করেছেন। তাই তুমি এই সমস্ত তত্ত্ব জানো, কিন্তু কঠোরতার জন্য তুমি জানা সত্ত্বেও সাধুর স্বভাবে তুমি প্রশ্ন করছো। সাধুর স্বভাবই হচ্ছে প্রশ্ন করা। সমস্ত কিছু জানলেও তার ভাব হচ্ছে আমি কিছু জানি না। কিন্তু এই জগতে কিছু না জেনেও আমরা ভেবে থাকি আমি সব জানি। গীতা, আমি তো সব জানি। গীতা, ভাগবত, আমি তো কতবার ভাগবত পড়লাম, আমি সব জানি। এই সব জানিটা হচ্ছে বদ্ধজীবের লক্ষণ, আর আমি কিছু জানি না এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। আর যে সব কিছু জানে সে কিছু জানতে পারবে না। মহাপ্রভু বলছেন, আমার গুরুদেব আমাকে বলেছেন আমি হচ্ছি মূর্খ। শেখাচ্ছেন শিষ্যের যোগ্যতা কি। এখানে সনাতন গোস্বামী একজন আদর্শ শিষ্যের ভূমিকা পালন করছেন, আর মহাপ্রভু আদর্শ গুরুর ভূমিকা পালন করছেন। সেইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীর গুণকীর্তন করছেন। তো উত্তর প্রথম, মহাপ্রভুর প্রথম উত্তর, জীবের হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ জৈছে অগ্নি জ্বালাচয়, স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকার শক্তি হয়। সনাতন গোস্বামীর মাধ্যম দিয়ে মহাপ্রভু এই জগতে সমস্ত তত্ত্বকে প্রকাশ করছেন। আর এই শিক্ষা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, আর অন্যান্য শাস্ত্র পড়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু বলে দিয়েছেন মহাপ্রভু। এখানে মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয়, জীব, জীবাত্মা। তো জীবাত্মার স্বরূপটা কি? কৃষ্ণের নিত্য দাস। দাস না, খালি নিত্য দাস। অনেকে ভাবি এখন দাস, পরে ওখানে গিয়ে প্রভু হয়ে যাব। দীক্ষার সময় দাস, দীক্ষার পরে প্রভু, তারপরে মহাপ্রভু। আমাদের এই ভাব এসে যায়, কিন্তু এটা হচ্ছে শিক্ষা যে আমরা সব সময় দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এটা হচ্ছে মহাপ্রভুর যে সিদ্ধান্ত, তার প্রাথমিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো কৃষ্ণের তটস্থা শক্তি, 3টে শক্তি রয়েছে। তারপরের শ্লোকেই মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের 3 প্রকার শক্তি, অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি আর তটস্থা শক্তি। তট, সমুদ্রের তট, সেখানে জলটাও নাই আর স্থলটাও নেই, মাঝামাঝি। মাঝে মাঝে স্থল, মাঝে মাঝে জল। আপনারা যারা পুরীর সমুদ্র দর্শন করেছেন তারা দেখতে পাবেন মাঝে মাঝে জলটা এসে পড়ছে আর মাঝে মাঝে জল নাই। ঠিক একইভাবে জীবও হচ্ছে কৃষ্ণের তটস্থা শক্তি, জড়জগৎ আর চিন্ময় জগৎ, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ, মধ্যেখানে তট। কোথায়? কারণ সমুদ্র। কারণ সমুদ্রে মহাবিষ্ণু শুয়ে আছে, তারপরে ব্রহ্মজ্যোতি। এই যে জায়গাটা, এটা হচ্ছে এই সৃষ্টির তট। অর্থাৎ এইখানে থাকলে কি হবে? 2 রকম প্রবণতা থাকবে। বলা হচ্ছে এই জীবাত্মার 2 প্রকার সম্বন্ধ রয়েছে। আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্বন্ধ রয়েছে, আবার জড়জগতের সঙ্গেও সম্বন্ধ রয়েছে। তট, ভেদাভেদ প্রকাশ। ভেদাভেদ মানে ভেদ এবং অভেদ। তো জীব ভগবানের সঙ্গে ভেদ এবং অভেদ সম্বন্ধ রাখে, গুণগতভাবে এক। কারণ কৃষ্ণ হচ্ছেন চিন্ময়, জীব হচ্ছে চিন্ময়। কিন্তু ভেদটা কি? কৃষ্ণ হচ্ছেন পূর্ণ আর জীব হচ্ছে অংশ। ঠিক যেভাবে এখানে বলা হচ্ছে সূর্য এবং সূর্যের কিরণ, এটা হচ্ছে জীব এবং ভগবানের ভেদ। তো এই শিক্ষা মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিচ্ছেন। কৃষ্ণের স্বাভাবিক 3 শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। শ্রীকৃষ্ণের শক্তির 3টি স্বাভাবিক পরিণতি হচ্ছে চিৎ শক্তি,
জীব শক্তি এবং মায়া শক্তি। এটা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বোঝাচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, জীব যদিও চিন্ময়, তো এইখানে কি করে এসে গেল? জীব তো ভগবানের অংশ, চিন্ময় অংশ, জড় অংশ না, চিন্ময় অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনদ, ওখানে বলছে অপরেয় মিতস্তন্নাং প্রকৃতি বৃদ্ধিমে পরাম। যখন 8টা উপাদানের কথা বলছে তো বলা হচ্ছে ভিন্না প্রকৃতির অস্ততা, ভূমিরাপ অনল বায়ু খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়ংমে ভিন্না প্রকৃতির অষ্টদা। এই যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই যে 5টি স্থূল উপাদান এবং 3টি সূক্ষ্ম উপাদান, সেটি হচ্ছে ভগবানের ভিন্ন অংশ, বহিরাঙ্গ শক্তি। কিন্তু এর উপরে আর একটা শক্তি রয়েছে, অপরেয় মিতস্তন্না। তো চিৎ শক্তির অংশ হচ্ছে জীবাত্মা, কিন্তু সেই জীবাত্মা এখানে চলে এলো কি করে? এটা একটা বিরাট প্রশ্ন। তো মহাপ্রভু ব্যাখ্যা করছেন। এটা আর এক বিখ্যাত শ্লোক, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এইটা হচ্ছে কারণ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল ধরে এই বদ্ধ জীব হচ্ছে বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ। একটা হচ্ছে কৃষ্ণ উন্মুখ আর একটা হচ্ছে কৃষ্ণ বহির্মুখ। যখন আমরা কৃষ্ণকে মনে রাখি সেই জীব হয়ে গেল কৃষ্ণ উন্মুখ, আর কৃষ্ণকে ভুলে গেলে কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল ধরে বদ্ধ জীব বহির্মুখ। আর তাকে কি কৃপা প্রদান করে ভগবান? অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, সংসার দুঃখ প্রদান করে। তো প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। জীব যখন কৃষ্ণ দাস রূপে তার স্বরূপ বিস্মৃত হয়, তৎক্ষণাৎ সে বহিরাঙ্গ মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। কৃষ্ণকে ভুললেই বিপদ। বলা হচ্ছে যখনই আমরা ভুলে যাব বা ভুলে গেছি বা ভুলে আছি, কি হবে? তৎক্ষণাৎ, সময় অপচয় করেন না ভগবান, তৎক্ষণাৎ সেই জীবাত্মা বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তাই সে শ্রীকৃষ্ণের উৎকৃষ্টা শক্তি। জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে যা অচিন্তভাবে তার দেহে ক্রিয়া করে, কিন্তু জীব তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়। জীবকে বলা হয় তটস্থা শক্তি, কেননা প্রকৃতপক্ষে সে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত, কিন্তু সে তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে বহিরঙ্গ শক্তিতে অবস্থান করছে। এইভাবে জীব অন্তরঙ্গা বা বহিরঙ্গা উভয় শক্তিতে অবস্থান করতে পারে বলে তাকে তটস্থা শক্তি বলা হয়। তো যারা নিত্যবদ্ধ জীব তারা বহিরঙ্গ শক্তিতে রয়েছে, আর যারা নিত্যমুক্ত জীব তারা অন্তরঙ্গ শক্তি রয়েছে। তো জীবাত্মা দুই শক্তিতেই বসবাস করার যোগ্যতা রাখে। চিৎ জগৎ ও মাইক জগতের সন্ধিসীমায় ততটা শক্তিতে অবস্থিতিকালে জীব মাইক জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়া ভোগের বাসনা করলে তাকে মাইক জগতে প্রবেশ করতে হয়, এবং তখন থেকেই তার বদ্ধ জীবনের শুরু। এটা একটা গভীর তত্ত্ব, সেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাইছি না, কিন্তু প্রভুপাদ তাৎপর্যে বলছেন চিৎ জগৎ ও মাইক জগতের সন্ধিসীমায় জীব যখন চিৎ জগৎ এবং মাইক জগতের মধ্যেখানে অবস্থান করে, আর সেই সময় যে সমস্ত জীব মাইক জগতের প্রতি আকৃষ্ট হয় তখন সে এই জগতে চলে আসে। এটা হচ্ছে মাইক জগৎ। আর যারা চিন্ময় জগতের প্রতি আকৃষ্ট হয় তারা কোথায় চলে যায়? চিন্ময় জগৎ। যারা চিন্ময় জগতে চলে যায় তারা হচ্ছে নিত্য মুক্ত জীব, আর যারা এই জগতে আকৃষ্ট হয়ে যায় তারা হচ্ছে নিত্যবদ্ধ জীব। সে যখন মায়ার জগতে প্রবেশ করে তখন সে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ত্রিকালের অধীন হয়। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল কেবল এই জড়জগতেই রয়েছে। চিৎ জগতে এই ত্রিকালের কোনো অস্তিত্ব নেই। জীব নিত্য,
এবং এই জড়জগতের সৃষ্টির পূর্বেও সে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হওয়ার ফলে সেই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। জড়জগতের সৃষ্টির পূর্বে বা জড়জগতের কাল গণনার পূর্বে জীব বহির্মুখতা দশা প্রাপ্ত হয়েছিল বলে এই বহির্মুখতাকে এখানে অনাদি বলে বর্ণনা করা হয়েছে। আমাদের এখানে বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে ভোগ করার বাসনার ফলে জীব এই জড়জগতে অধঃপতিত হয়। তো বলা হচ্ছে এই জগৎ কালের প্রভাবে প্রভাবিত। ভগবানও বলছেন আমি হচ্ছি কাল। কালের তিনটি দশা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু আমরা যদি ঠিকভাবে বিশ্লেষণ করি এই জগতে বর্তমান বলে কিছু নেই। বর্তমানটা একটা ক্ষণিকের মুহূর্ত মাত্র, যেটা ভবিষ্যৎকে অতীতে পরিণত করে। কাল আমাদেরকে গ্রাস করছে। প্রতিদিন সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত হচ্ছে, আমরা কালের গ্রাসে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। ভগবান কালের মাধ্যম দিয়ে সবকিছু হরণ করে নেবে, আর অন্তিমে কালের রূপ হচ্ছে মৃত্যুরূপ। মৃত্যুরূপে এসে ভগবান সমস্ত কিছুকে হরণ করে নেবে। এটা হচ্ছে জড়জগতের বৈশিষ্ট্য। আমাদের যা কিছু রয়েছে সব কিছু ভগবান কিভাবে হরণ করবেন? মৃত্যুরূপে। এটা এই জগতের বৈশিষ্ট্য। কিন্তু চিন্ময় জগতে মৃত্যু নেই, চিন্ময় জগতে অতীত নেই, চিন্ময় জগতে ভবিষ্যৎ নেই। চিন্ময় জগৎ হচ্ছে কালের প্রভাব থেকে মুক্ত। চিন্ময় জগৎ হচ্ছে নিত্য বর্তমান। ভগবানের বয়স কত বছর? নিত্য বয়স ভগবানের 16 বছর। ওটার পরিবর্তন হয় না। আর এই জগতে প্রতি বছর হ্যাপি বার্থডে হয় আর বয়সটা পরিবর্তন হতে থাকে। এটা সেই জগতের নিয়ম। আমরা খুব হ্যাপি হয়ে যাই, হ্যাপি বার্থডে, কিন্তু বুঝতে পারছি না যে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি। 1 বছর হলো মানে 1 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমরা মায়ার দ্বারা এত আচ্ছাদিত সেটাকে আমাদের খুব ভালো লাগে। অদ্ভুত একটা জগৎ। আনন্দ পেতে মানুষ হ্যাপি বার্থডে করে, কিন্তু বুঝতে পারছে না 1 বছর গেল মানে কি, 1 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আমরা। আর জন্মটাও দুঃখের, সেটা আমরা বুঝতে পারি না। একবার আমি ক্লাস দিচ্ছিলাম, তো বলছিলাম যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টে যে দুঃখ শাস্ত্রে বলা হচ্ছে, গীতাতে বলা হচ্ছে। তো সব বলছে ঠিক আছে, বৃদ্ধ, জরা, ব্যাধি, মৃত্যু, এগুলো দুঃখ। জন্মটা কি করে দুঃখ? এটা বুঝতে পারে না লোকে। জন্মটা আনন্দের, আমরা তো হ্যাপি বার্থডে বলি। তখন আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যখন মাতৃ জঠরে থাকি কিভাবে থাকি? খুব ভালোভাবে থাকি, এয়ার কন্ডিশন ঘরে থাকি নাকি? মাতৃ জঠরটা যদি জানতে চান, শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে কি অবস্থা সেখানে। সেখানে থাকি আমরা কিভাবে থাকি? মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। কাদেরকে রাখা হয় এইভাবে? যারা অপরাধী তাদের কিভাবে রাখা হয়। তো যেভাবে আমরা জন্মগ্রহণ করি বুঝতে হবে যে কি অপরাধ করেছি, কৃষ্ণ ভুলি। মাতৃ জঠরে কে যায়? কৃষ্ণ ভুলি। যারা কৃষ্ণকে ভুলে গেছে তারা মাতৃ জঠরে যায়। শাস্তিটা কি? মাথাটা নিচে, পাটা ওপরে। কোথায় রেখেছে? থলির মধ্যে। অন্ধকার, কীটপতঙ্গ খাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। এত কষ্ট পায়, ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমাকে এখান থেকে বার করে, আর থাকা যাচ্ছে না, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, বেরিয়ে আপনারই সেবা করব। তো ভগবান বলে ঠিক আছে, বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ে তো আত্মীয় স্বজন সমস্ত হ্যাপি বার্থডে বলে সব ভুলে গেল, সব ভুলে গেল। কতবার যে আমরা ভগবানকে অঙ্গীকার করলাম আর সব ভুলে যাচ্ছি বারবার। ভক্তিবিনোদ ঠাকুর ভজনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে এটা ব্যাখ্যা করছেন। কিন্তু যখন জন্ম হয়, যে জন্ম দেয় সে কি হাসতে হাসতে জন্ম দেয়? কান্না করে। আর যে জন্ম দেয় কি ব্যথা যে জন্ম দেয় সে জানে, সেটাও ভুলে যায়। আর যে জন্ম নেয় তার খুব আনন্দ হয়, সেও কান্না করে। যে জন্ম দিচ্ছে সেও কান্না করে, যে জন্ম নিচ্ছে সেও কান্না করে, আর বাকিরা বলছে হ্যাপি বার্থডে। এটাই হচ্ছে এই জগৎ, কান্নার জগৎ। আমরা এই জগতে আসছি কান্না করতে করতে, জগৎ ছাড়ছি যখন তখনও কান্না। আর এর মধ্যেখানে তো আপনারা সকলেই জানেন কি হচ্ছে, খালি কান্না। এটা যে কান্নার জগৎ, দুঃখ।
কিন্তু আমরা সেটা ভুলে যাই। কেন ভুলে যায়? ভগবান আমাদেরকে মায়ার দ্বারা ভুলিয়ে দেয়। না ভুললে আমার জার্নিটা কিভাবে চলবে, আমরা তো বন্ধ করে দেবো, এই জন্য চলতে থাকে। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, চলছে। কবে থেকে চলছে? অনাদিকাল ধরে চলছে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। তো কালের প্রভাব থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। যে ভক্ত, যে ব্যক্তি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন, তাকে কাল স্পর্শ করতে পারবে না, তাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, এই জগতের কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না, যে ব্যক্তি কৃষ্ণ চিন্তায় মগ্ন। তাই চিন্ময় জগতে কালের প্রভাব কেন নেই? কারণ চিন্ময় জগতে প্রতিটি ব্যক্তি 24 ঘন্টা ভগবানের চিন্তায় মগ্ন। তাই এই জগতে কালের প্রভাব থেকে মুক্ত হওয়ার সরল উপায় হচ্ছে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা। তারপরে মহাপ্রভু বলছেন, এই জগতে আমরা কি করি? আমরা খুব ট্রাভেলিং করি এই জগতে। কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবাই। এই হচ্ছে আমাদের দশা। আমরা কি হচ্ছে, মাঝে মাঝে কোথায় যাচ্ছি? উপরে চলে যাচ্ছি। লিফট দেখেছেন? লিফট উঠে উপরে চলে গেলাম, আবার নিচে নামলাম। আর একটা আছে সাপ সিঁড়ি খেলা, আগে আমরা খেলতাম। সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম, তারপরে আবার সাপের খপ্পরে বলে আবার নিচে চলে এলাম। আমাদের এই জগতে যে জার্নিটা, যাত্রাটাও এরকম। কবু স্বর্গে উঠায়, পুণ্য করলে উপরে, কবু নরকে ডুবায়, পাপ করলে নরক, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। যেভাবে রাজারা দণ্ড দিলে কি করত? নদীর জলে চুবাত। এই জড়জগতে জীব কখনো স্বর্গলোকে উন্নীত হয়ে জাগতিক সুখ ভোগ করে, কখনো নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। ঠিক যেমন রাজা অপরাধীকে নদীর জলে চুবিয়ে এবং তারপরে অল্পক্ষণের জন্য জল থেকে তুলে দণ্ডদান করেন। আপনারা জানেন তো, আগে রাজারা কিভাবে দণ্ড দিত? তাকে জলে চুবিয়ে রাখতো। এখন আর হয় না মনে হয়, এরকম হয় মাঝে মাঝে হয় হয়তো। জলে চুবিয়ে রাখবে, আর জলের মধ্যে যে ডুবিয়ে দেওয়া হয় কি হবে? শ্বাসটা আর নিতে পারবে না। তখন বলে এই গেল। যখন এই গেল হয়ে গেলে, তখন আবার তুলে দেবে একটু। কি আনন্দ! আবার তা আমরা সবসময় কষ্ট পাচ্ছি, কিন্তু যখন একটু ভালো হয়ে গেল, কি ভালো, জগৎটা তো খুব সুন্দর। একবার একজন ব্যক্তি এসেছিল আমার কাছে মায়াপুরে অনেক বছর আগে, বলছে আর থাকা যাচ্ছে না, আপনাদের আশ্রমে আমি চলে আসবো, সিদ্ধান্ত নিয়ে চলেছে, আর বাড়ি ফিরে যাব না। আমি যে কি হয়েছে এত এরকম, আপনি কি বিবাহিত না একা? বলছে না বিবাহ করেছি, সন্তান রয়েছে। তো এখানে কেন আসবেন? বলছে আর থাকা যাচ্ছে না, সংসারে জ্বালা সহ্য হচ্ছে না। বলছে কি হয়েছে? আমি জিজ্ঞেস করছি। বলছে যে ঝগড়া হয়েছে, খুব ঝগড়া হচ্ছে, আর এই ঝগড়া সহ্য করা যাচ্ছে না। বলছে যদি এখন ফোন করে আপনাকে বলে, মিষ্টি কথা বলে, তাহলে কি করবেন? তখন চুপ হয়ে গেছে। তখন ঝগড়া হচ্ছে, ভাবছে আশ্রমে চলে আসবো, আর মিষ্টি কথা বললে আবার চলে যাব। এই যে কবু স্বর্গে উঠায়, কবিও নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এটা হচ্ছে জগতের নিয়ম। আমরা সবসময় দুঃখের মধ্যে আছি, কিন্তু একটু যখন দুঃখটা কমে যাচ্ছে, বলছি কি আনন্দ। ছাত্ররা খুব পড়াশোনা করছে, আর পরীক্ষাটা হয়ে গেল, ভাবছে কি আনন্দ, এখন পরীক্ষা হয়ে গেছে। তো জানে না তো এরপরে আসছে রেজাল্টের আগে আবার টেনশন, এই কি হবে। আবার রেজাল্ট বেরোলো, ভালো হলে ঠিক আছে, আর খারাপ হলে তো আরো মনটা খারাপ। ভালো হলো, দিয়ে আবার কি হবে? আবার পড়াশোনা শুরু করো। এটা হচ্ছে জগতের নিয়ম। আমরা সবসময় দুঃখে আছি, কিন্তু মাঝে মাঝে দুঃখটা কমে যায়, আর যখন দুঃখটা কমে যায় সেটাকে সুখ বলে মনে হয়। এই জগতে সুখ বলে কিছু নেই। দুঃখের কিছুটা যখন কম আমরা অনুভব করি, সেটাকে সুখ বলে মনে হয়। এটা তো হলো কষ্টের কথা। তাহলে এই কষ্ট থেকে উদ্ধার লাভ হবে কি হবে না? এখন মহাপ্রভু কষ্টের কথা বলে এখন তার উপায় ব্যাখ্যা করছেন। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। তো মায়া থেকে মুক্তি লাভের উপায় মহাপ্রভু বলছেন। কিভাবে হবে? কৃষ্ণ বহির্মুখতা থেকে যে জীবের পতন হয়, সেই কথা সাধু শাস্ত্রের কৃপায় জানা যায়, এবং তা জেনে যে জীব পুনরায় কৃষ্ণোন্মুখ হয়, সে নিস্তার লাভ করে
এবং মায়া তাকে তার কবল মুক্ত করে। অর্থাৎ সাধু এবং শাস্ত্র, সাধু এবং শাস্ত্র, কার কৃপা লাভ করতে হবে? সাধু এবং শাস্ত্রের কৃপা লাভ হলে জীব কৃষ্ণ উন্মুখ হয়ে পড়ে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মমে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই ভগবানের চরণে শরণাগতি হচ্ছে মায়া থেকে মুক্তি লাভের উপায়। তো সেটা আমরা কিভাবে লাভ করতে পারবো? কার কৃপা লাগবে? এখনই বললাম, মহাপ্রভু বলছেন কার কৃপা লাভ করতে হবে? সাধু এবং শাস্ত্র। সাধু গুরু শাস্ত্রের সময় বলা হয়, সাধু শাস্ত্র গুরু। তো মহাপ্রভু বলছেন মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। তো এই যে শাস্ত্র এই জগতে প্রকটিত হয়েছে সেটি হচ্ছে ভগবানের কৃপা। জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। এই বেদ পুরাণ ভগবান কেন লিখেছেন? কৃষ্ণের মধ্যে যখন করুণা প্রকটিত হয়। তো এই শাস্ত্র হচ্ছে ভগবানের কৃপা। অনেকে বলে না কৃপা দিন, কৃপা দিন। একটা ফুল পেয়ে গেল, কৃপা হয়ে গেল, ওটাও কৃপা, কিন্তু আসল কৃপা হচ্ছে এই শাস্ত্র। এই শাস্ত্র হচ্ছে ভগবানের কৃপা। শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্র গুরুদেব এবং পরমাত্মার মাধ্যমে স্বরূপ বিস্মৃত বদ্ধজীবদের তার সম্বন্ধে জানবার সুযোগ দেন। জীব তখন শ্রীকৃষ্ণকে তার প্রভু এবং পরিত্রাতা রূপে জানতে পারে। তো ভগবান কিভাবে কৃপা করছেন? তিনটে স্বরূপে। 1 নম্বর পরমাত্মা, 2 নম্বর শাস্ত্র, 3 নম্বর গুরু। বোঝা যাচ্ছে? তো ভগবান এই জগতে বদ্ধজীবকে উদ্ধার করার জন্য 3টে এজেন্ট রেখেছেন। এই 3টে এজেন্ট কে কে? প্রথম এজেন্ট হচ্ছে পরমাত্মা, হৃদয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে শাস্ত্র আর গুরু। প্রভুপাদ সুন্দর তাৎপর্যে ব্যাখ্যা করছেন, শুনুন। স্বরূপ বিস্মৃত বদ্ধজীব প্রকৃত জ্ঞান লাভের জন্য শাস্ত্র, গুরু এবং অন্তর্যামী পরমাত্মার সাহায্য গ্রহণ করতে পারে। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। দেখুন, ভগবানের প্ল্যানটা আমাদের জানা দরকার। কীভাবে আমরা ভগবানকে এত গালি দিচ্ছি, আমাদেরকে যদি কেউ একবার গালি দেয় তার আমরা মুখ দেখি না। বলি আমি মুখ তো দেখবো না, সারা জীবন দেখবো না মুখ। আর ভগবানকে কত গালি দিচ্ছে লোক। বদ্ধজীব অনাদিকাল ধরে গালি দিয়ে যাচ্ছে, কিন্তু ভগবান কি তাদেরকে মুখ দেখাচ্ছে না? দেখাচ্ছে না। খালি দেখাচ্ছে না, কিভাবে তাদেরকে উদ্ধার করবে তার জন্য কত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করছে, কি করে তারা উদ্ধার হবে। তো প্রথম হচ্ছে তিনি নিজেকে পরমাত্মা রূপে প্রকট করেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে। তো আমরা যে কোনো শরীরে থাকি না কেন, কীট শরীরে, পশু শরীরে, মানুষের শরীরে, পিশাচ শরীরে, দেবতার শরীরে, আমরা স্বর্গলোকে থাকি, নরকে থাকি, যেখানেই থাকি না কেন, ভগবান সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। কি স্বরূপে? পরমাত্মা। 3টে পরমাত্মা। সমস্ত জড় ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে কারণোদক্ষায় বিষ্ণু, ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, আর জীবের হৃদয়ের পরমাত্মা হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণু। তাই ভগবান পরমাত্মা রূপে সবাইকে সাহায্য করছেন। তো ভগবদ্গীতাতে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং ইদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং মায়া নিমিত্ত যন্ত্রে চড়িয়ে তিনি তাদের সকলকে বিভিন্নভাবে পরিচালিত করছেন। এটা হয়ে গেল পরমাত্মা। তো এটা হচ্ছে করুণার প্রকাশ। এই জড়জগতে ভগবানের যে করুণা, সেটি পরমাত্মা রূপে তিনি এই জগতে বিস্তার করেছেন। তারপরে পরমাত্মার পরে কে? শাস্ত্র। শ্রীকৃষ্ণ তার সপ্তাবেশ অবতার ব্যাসদেব রূপে বৈদিক শাস্ত্রের মাধ্যমে বদ্ধজীবদের শিক্ষাদান করেছেন।
শ্রীকৃষ্ণ বাহ্যিকভাবে গুরুদেব রূপে প্রকাশিত হন এবং বদ্ধজীবদের কৃষ্ণ ভক্তি অবলম্বনের শিক্ষা দান করেন। অন্তরের কৃষ্ণ ভক্তি জাগরিত হলে বদ্ধজীব মায়ের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে পরমেশ্বর ভগবান তিন প্রকারে বদ্ধজীবদের সর্বদা সাহায্য করে থাকেন: শাস্ত্র, গুরুদেব এবং অন্তর্যামী পরমাত্মা রূপে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বৈদিক শাস্ত্রে সর্বত্রই এই নির্দেশটি দেখতে পাওয়া যায়। সাধু, শাস্ত্র এবং গুরু শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে ক্রিয়া করেন এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা ব্রহ্মাণ্ড জুড়ে চলছে। যিনি এই সুযোগের সদ্ব্যবহার করেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হচ্ছে ভগবানের কৃপার প্রকাশ। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কেন তৈরি করা হয়েছে? যাতে করে ভগবানের যে প্ল্যান সেটাকে বাস্তবে রূপদান করার জন্য। এটা হচ্ছে গুরুর কাজ। গুরু হচ্ছেন কৃষ্ণের যে প্ল্যান সেটাকে বাস্তবে রূপদান করেন। তাই ভগবান গুরু রূপে অবতীর্ণ হন। যদিও গুরু হচ্ছে কৃষ্ণ দাস, কিন্তু তিনি কৃষ্ণের বিশেষ দাস, কৃষ্ণের প্রতিনিধি। তেমন শাস্ত্রে কি বলা হচ্ছে? শাস্ত্র নিয়ে আলোচনা হবে। মহাপ্রভু শাস্ত্র সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শাস্ত্রে কি বলা হচ্ছে? বেদশাস্ত্র কহে সম্বন্ধ বিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তেরও সাধন। সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। মহাপ্রভু বেদের যে জটিল সিদ্ধান্ত সেটাকে অত্যন্ত সরলভাবে আমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সনাতন গোস্বামীর মাধ্যম দিয়ে। বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে, তাকে বলা হয় সম্বন্ধ। এই তিনটে জিনিস জানতে হবে: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। সেই সম্বন্ধ অবগত হয়ে সেই অনুসারে আচরণ করাকে বলা হয় অভিধেয়। আর ভগবানের প্রতি প্রেম হচ্ছে জীবের চরম লক্ষ্য এবং তাকে বলা হয় প্রয়োজন। জীবের প্রাপ্য কৃষ্ণ যেই তত্ত্ব তার সম্বন্ধে জ্ঞানে পাওয়া যায়, সেই কৃষ্ণ প্রাপ্তির সাধনের নাম ভক্তি। তো সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। তো সম্বন্ধটা কি? সম্বন্ধটা হচ্ছে জীবের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ। তো সেটা আগেই বলে দিয়েছেন মহাপ্রভু। জীবের সঙ্গে কৃষ্ণের কি সম্বন্ধ? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এটা যদি আমি জেনে গেলাম তাহলে সম্বন্ধ জ্ঞানটা আমার লাভ হয়ে গেল। তারপরে কি হচ্ছে? অভিধেয়। অভিধেয় মানে কি? এই যে সম্বন্ধের পরে আমার কি করণীয়? আমি তো জানলাম, ঠিক আছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, আমরা অনেক কিছু জানি, কিন্তু জানার পরে আমাদেরকে করণীয়টা কি সেটা জানতে হবে। আমি করবোটা কি? আমি জানলাম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, মামি বংশ জীবলোকে জীবভূত সনাতনা, এসব জেনে আমার কর্তব্য হচ্ছে এখন, দাসের কর্তব্য কি? কার সেবা করা? প্রভুর সেবা করা। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যেমন হাত হচ্ছে শরীরের অংশ, তা হাতের কি কাজ? দেহের সেবা করা, শরীরের সেবা করা। যদি হাত বলে না 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 আমি শরীরের সেবা করবো না, আমি আলাদা থাকতে চাই, আমাদের কলিযুগের কি লক্ষণ? আলাদা থাকতে চাই। আলাদা থাকলে সুখে থাকবে, সবাই আলাদা হয়ে যেতে চায়, তাই না? আলাদা হয়ে যাবে। বিয়ের আগে মা বাবার সঙ্গে, বিয়ের পরে আলাদা, তারপরে বিয়ের পরে একসঙ্গে থাকবে, তারপরে দুজনেই আলাদা। সবাই আলাদা থাকতে চায়, একা একা থাকতে চায়। তো সেটা সম্বন্ধ জ্ঞান হলো না। তাই আমরা যদি আনন্দ পেতে চাই তাহলে সম্বন্ধ প্রয়োজন। সম্বন্ধ ছেদ করা হচ্ছে কলিযুগের লক্ষণ। আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ ছেদ করেছি বলে এত দুঃখ পাচ্ছি। তাই আমাদের আনন্দ পাওয়ার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে সেই সম্বন্ধকে আবার পুনর্স্থাপিত করা। তো সেটাকে বলে যে সম্বন্ধ জ্ঞান। তো সম্বন্ধ জ্ঞানের পরে আমাদের কর্তব্য হচ্ছে সেই ভগবানের সেবা করা, সেটাকে বলা হচ্ছে ভক্তি, এবং সেটি হচ্ছে অভিধেয়। পরিষ্কার হচ্ছে সম্বন্ধ, অভিধেয়। তো মহাপ্রভু আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন।
দেখুন কত সুন্দরভাবে বলছেন মহাপ্রভু। কৃষ্ণ প্রাপ্তির উপায় স্বরূপ ভক্তিকে বলা হয় অভিধেয়, অভিধেয়। এবং কৃষ্ণ প্রাপ্তিতে প্রেম নামে একটি বিচিত্র ব্যাপার রয়েছে। প্রেম নামে একটা বিচিত্র ব্যাপার, প্রেম প্রেম তার নাম প্রয়োজন। প্রেম পুরুষার্থের শিরোমণি স্বরূপ একটি মহা সম্পদ। আমরা সম্পদ আহরণ করার জন্য খুব ব্যস্ত না? তা আমাদের কাছে সব থেকে বড় সম্পদটা কি? টাকা, টাকা পয়সা। যত টাকা তত আনন্দ। তো সেই সম্পদের পেছনে আমরা দৌড়াচ্ছি। মানুষ খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত কলিযুগে। কলিযুগের ব্যস্ততার মেন উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য কি করে আরো বেশি আরো বেশি আরো বেশি অর্থ জোগাড় করা যায়। এক পুরুষ, তারপরে 3 পুরুষ, 10 পুরুষ, 100 পুরুষ অর্থ সংগ্রহ হচ্ছে। ভাবছে অর্থই, যত অর্থ তত আনন্দ, সেই সম্পদ। কিন্তু এখানে মহাপ্রভু অন্য সম্পদের কথা বলছে। বলা হচ্ছে এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যকে একত্রিত করলেও বলা হচ্ছে ধামের একটা ধূলিকণাকেও কেনা যাবে না। একবার কি এসে বলছে মানে জগন্নাথ দাস বাবু, আমি মায়াপুরে জমি কিনেছি। বাপরে, তুমি মায়াপুরেও জমি কিনে ফেলেছো, দারুণ ব্যাপার তো। তো বলা হচ্ছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যকে একত্রিত করলে একটা ধূলিকণাকে কেনা যায় না, সে এবার জমি কিনে ফেলেছে। তাই চিন্ময় জগতে জমি কিনতে গেলে অন্য পন্থা রয়েছে। এই জগতের টাকা দিয়ে চিন্ময় জগতে জমি কেনা যায় না। চিন্ময় জগতের জমি কিভাবে কেনা যাবে? যখন ভগবানের ভক্তি লাভ হবে, প্রেম সম্পদ লাভ হবে, ওইটা দিয়ে কেনা যাবে। ডলার দিয়ে, ইন্ডিয়ান রুপিস দিয়ে চিন্ময় জগতের জমি কেনা যায় না। চিন্ময় জগতের জমি কি দিয়ে কেনা যাবে? সেবা সম্পদ দিয়ে, প্রেম সম্পদ দিয়ে। তো সেই সম্পদের কথা মহাপ্রভু এখানে ব্যাখ্যা করছেন। তো ভগবানের কাছে গিয়ে জাগতিক ঐশ্বর্য চাওয়াটা মূর্খামি, মহাপ্রভু বলছেন। এই জন্য, কারণ এই জগতে নিজের বাড়ি ভাড়া বাড়ি দুটো থাকে, তাই না? নিজের বাড়ি হলে ভাবছি ও নিজের বাড়ি ভাঙা হলেও, আমি একবার ট্রেনে আসছিলাম, আলোচনা করছিল যে নিজের বাড়ি ভাঙা হলে ওটারতে থাকাটা একটা আলাদা আনন্দ। নিজের বাড়ি, ভাড়া বাড়ি প্যালেস হলেও সেখানে আনন্দ পাওয়া যায় নাকি? নিজের ভাঙা বাড়িতেও থাকাটা ভালো। অর্থাৎ আমার বাড়ি খুব ভালো। ভাড়া বাড়িতে ভাড়াটিয়া যে কোনো সময় তাড়াতে পারে মালিক, এই জন্য ভাড়া বাড়িটা ভালো লাগে না। কিন্তু আমার বাড়িতে কতদিন থাকতে পারবো? সেখানে কি কতদিন থাকা যাবে? কখন ভগবান এসে বলবে যাও, তখন কি বলবে? না না না, এটা তো আমার বাড়ি। এই জগতে আমার বাড়িকেও ছাড়তে হবে। তো এই বাড়িটা যদিও দরকার, কিন্তু আসল বাড়িটা তৈরি করতে হবে। তাই ভগবান বলছেন যে আমার জন্য এই জগতে বাড়ি বানায়, তার জন্য আমি চিন্ময় জগতে বাড়ি বানিয়ে রাখি। তাই যদি চিন্ময় জগতে বাড়ি বানাতে হয়, তাহলে এই জগতে ভগবানের জন্য বাড়ি বানাতে হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ ভগবানের প্রতি প্রেম যখন হৃদয়ে জাগরিত হবে, সেই প্রেম সম্পদ দিয়েই আমরা চিন্ময় জগতে বাড়ি লাভ করতে পারি। সেই সম্পদের কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। প্রেমটা হচ্ছে মহাসম্পদ। তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে জাগতিক সম্পদ জোগাড় করার সঙ্গে সঙ্গে আসল সম্পদটা ভুলে গেলে হবে না। এই জগতে বেঁচে থাকার জন্য জাগতিক সম্পদ প্রয়োজন, বাড়ি বানাতে গেলে টাকা প্রয়োজন, সংসার চালাতে গেলে টাকা প্রয়োজন, মন্দির চালাতে গেলেও টাকার প্রয়োজন। কিন্তু আসল সম্পদ হচ্ছে যেটা নিত্য সম্পদ, সেটি হচ্ছে প্রেম রূপ মহা সম্পদ। তো সেটি হচ্ছে প্রয়োজন। তাই সম্বন্ধটা কি হলো? কৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধটা যে সম্বন্ধ জ্ঞান, ভক্তিটা হচ্ছে অভিধেয়, আর প্রেমটা হচ্ছে প্রয়োজন। মনে থাকবে? আগামীকাল কিন্তু প্রশ্ন করব আবার, নাহলে ভুলে গেলে হবে না। তো এখন প্রেম সম্বন্ধে ব্যাখ্যা হবে। তার আগে এই যে সম্পদ, এটা কি করে পাওয়া যাবে? মহাপ্রভু খুব সুন্দরভাবে
একটা অলৌকিক একটি ভাবে তিনি সনাতন গোস্বামীকে ব্যাখ্যা করছেন, যেটার সময় আজকে নেই। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তিরও কারণ, কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে সম্পর্কিত হয়ে জীব যখন দিব্য আনন্দ লাভ করে, তখন সে শ্রীকৃষ্ণের সেবা করে এবং কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করে। ইহাতে দৃষ্টান্ত জৈসে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছো এ তাহারে। এটা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিভাবে প্রেম সম্পদকে পাওয়া যাবে। তার দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে, যেমন কোনো দরিদ্রের ঘরে কোনো জ্যোতিষী এসে তার দুঃখ দেখে যখন তাকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন? জ্যোতিষী এসে গেছে কার ঘরে? একজন